এখানে বলা হয়েছে যে কোথায় গেল? হে রক্ষরতি ভুলিলে কেমনে কে তুমি? এখানে রক্ষরতি বলতে বিভীষণকে বোঝানো হয়েছে যে তুমি কেমনে ভুলিলে, তুমি কেমনে ভুলিলে জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন মহাকুলে, কোন বংশে, তব মানে তোমার, তোমার জন্ম কোন বংশে, কে বা সে অধম রাম, আর রাম বা কে, কে সে রাম, তার জন্য তুমি তোমার তোমার বংশ জন্ম সব ভুলে গেলে। তারপর মেঘনাথ বলতেছে শস্য সরোবরে করে কেলি, কেলি মানে খেলা করে, রাজহংস পঙ্কজ কারণে, অর্থাৎ মেঘনাথ বলতেছে যে পরিষ্কার পানিতে যেমন রাজহাঁস খেলা করে, রাজহাঁস খেলা করে, যাই কি সে প্রভু, সে কি কখনো যায়, প্রভু কম্পিল সলিলে শৈবা দলের ধাম, সে কি কখনো যায় শৈবালে নোংরা পানিতে, ভালো পরিষ্কার পানি রেখে সে কি কখনো নোংরা পানিতে যায়, যায় না। তো এই এর ভাবার্থ দ্বারায় মেঘনাথ বিভীষণকে বলছে, বোঝাচ্ছে যে মেঘনাথ বিভীষণকে বোঝাচ্ছে যে এত ভালো উচ্চ মান মর্যাদা সম্পন্ন ব্যক্তি, সে কি তার এগুলো বিসর্জন দিয়ে সে কি নিম্ন নিম্ন মন মানসিকতার ব্যক্তি লক্ষণের লক্ষণ, তাদের লক্ষণ রাম লক্ষণ তাদের সঙ্গে কি যায়, এটাই মেঘনাথ বোঝানোর চেষ্টা করেছে বিভীষণকে। তারপর তারপর মৃগেন্দ্র কিশোরী কবে হে বীর কিশোরী সম্ভাষে শ্রীগালে মিত্র হবে, মিত্র হবে, এই জন্য ভাবার্থ হচ্ছে যে কিশোরী বলতে সিংহকে বোঝানো হয়েছে, শ্রীগালে বলতে শিয়ালকে বোঝানো হয়েছে। তাহলে ভাবার্থ দাঁড়ায় যে সিংহ কি কখনো শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করতে যায়, যায় না। তারপর অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, মেঘনাথ নিজেকে কি বলছে, আমি অজ্ঞদাস, সে কি অজ্ঞদাস মানে আমি কিছুই জানি না, কিন্তু তুমি তো বিজ্ঞতম, বিজ্ঞতম তুমি, তুমি তো অনেক কিছু জানো, তুমি তো অনেক জ্ঞানী, অবিদিত নয় কিছু তোমার চরণে, তোমার তো কিছু জানার বাকি নেই। মেঘনাথ তার চাচাকে বলতেছে বিজ্ঞতম তুমি, তুমি অনেক কিছু জানো, অবিদিত নয় তোমার, অবিদিত নয় কিছু তোমার চরণে, তোমার তোমার কাছে তো কোনো কিছু অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে। মেঘনাথ বলতেছে যে এখানে যোধে মানে যুদ্ধ, যুদ্ধকে বোঝানো হয়েছে। তো মেঘনাথ বলতেছে যে লক্ষণ যদি, লক্ষণ যদি নিচু মন মনুষ্যত লোক নাই হইতো, তাহলে সে কি অস্ত্রহীন মেঘনাথের সাথে যুদ্ধের আহ্বান করে, একজন অস্ত্র সহ আর একজন অস্ত্র ছাড়া। আর লক্ষণ তো প্রকৃতপক্ষে ভালো যোদ্ধা ছিল না, দক্ষ পারদর্শী যোদ্ধা লক্ষণ ছিল না, অন্যদিকে মেঘনাথ ছিল দক্ষ পারদর্শী নিপুণ এক মহাকৌশলী যোদ্ধা। তো সেই যোদ্ধাকে লক্ষণ যুদ্ধের আহ্বান করে, এই আর সেই কথার প্রেক্ষিতে মেঘনাথ বলে যে অস্ত্রহীন 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 আমি, আমাকে কি যুদ্ধের আহ্বান, যুদ্ধের আহ্বান করে। কহ মহারথী এ কি মহারথী প্রথা, এখানে মহারথী বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। মেঘনাথ বলতেছে যে এটা কি যুদ্ধের নিয়ম, আমি অস্ত্রহীন, আমি তো অস্ত্রহীন, এটা কি যুদ্ধের নিয়ম, নাহি শিশু নাহি শিশু লঙ্কাপুরী শুনি না হাসিবে এ কথা, মানে লঙ্কাপুরী এমন কোন শিশু নেই যে কথা শুনলে হাসবে না। মেঘনাথ আবার বলতেছে সারো পথ, বিভীষণকে বলতেছে সারো পথ, আসিব প্রিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে। মেঘনাথ বলতেছে যে বিভীষণকে বলতেছে পথ ছাড়ো, আজ আমি দেখবো যে কোন দেবতা বলে বিমুখে মানে মুখোমুখি সমরে মানে যুদ্ধে মরে সৌমিত্রী কুমতি, সৌমিত্রী বলতে লক্ষণকে বোঝানো হয়েছে, যেহেতু তার মায়ের নাম ছিল সৌমিত্রা। তাহলে ভাবার্থ হচ্ছে যে আজ দেখবো আমি যে কোন দেবতার শক্তিতে সে আমার সাথে যুদ্ধ করে। দেবদৈত্য নররণে স্বচক্ষে দেখেছে রক্ষ শ্রেষ্ঠ, ভাবার্থ দ্বারায় যে মেঘনাথ যে একজন নিপুণ যোদ্ধা ছিলেন, তা দেবদৈত্য স্বচক্ষে দেখেছে এবং দেখেছে রক্ষ শ্রেষ্ঠ মানে রক্ষপুরের শ্রেষ্ঠকে বোঝানো হয়েছে। রক্ষপুরের শ্রেষ্ঠ হলো তার বাবা রাবণ, রাবণও নিজ চোখে দেখেছে পরাক্রম দাসের মানে মেঘনাথের যুদ্ধ। কি দেখি দরিবে এ দাস হীন দুর্বল ভাবে, আমি এত বড় যোদ্ধা, হেন মানে নিচে নিচু বা নিচ, আমি এখন মেঘনাথ বলতেছে আমি এত বড় যোদ্ধা, আমি লক্ষণের কি দেখে আমি তাকে ভয় করবো বা ডরাবো, যে আমি কি দেখে ওকে ভয় করবো, যদি আমার কাছে অস্ত্র থাকতো। নিকুম মিলা যজ্ঞাকারে প্রগলভে পশিল, প্রগলভে পশিল, নিকুম মিলা যজ্ঞাকার, নিকুম মিলা যজ্ঞাকার হচ্ছে লঙ্কাপুরের একটি যজ্ঞাকার, সেখানে সেখানে মেঘনাথ পূজা করতেছিল, অগ্নি দেবতার পূজা করতেছিল। তো এই যজ্ঞাকারে
পুরকলবে মানে নির্ভয়ে পশিল মানে প্রবেশ করিল। তাহলে নিকুম্বিলা যজ্ঞাগারে পুরকলবে পশিল দম্ভী, অর্থাৎ লক্ষণ নির্ভয়ে এই নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। আজ্ঞা করো দাসে, শাস্তি নরাধমে। মেঘনাদ তার চাচাকে বলিল, আজ্ঞা করো দাসে, অর্থাৎ আদেশ করো বা হুকুম করো, আমি এই নরাধমকে শাস্তি দেব। তব জন্মপুরে তাত পদার্পণ করে, তব জন্মপুরে তাত পদার্পণ করে। তব মানে তোমার, তোমার জন্মপুরে বা জন্মস্থানে চাচা পদার্পণ করে। কি পদার্পণ করে? বনবাসী, বনবাসী দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে যে লক্ষণ তোমার জন্মপুরে প্রবেশ করে। এই বিধাত নন্দন কাননে ভূমি দুরাচার দৈত্য, এখানে দৈত্যরা লক্ষণকে বোঝানো হয়েছে। অর্থাৎ এত সুন্দর রাজ্যে লক্ষণ, লক্ষণের মতো নিচু 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 যোদ্ধা বা নিচু সম্মানের লোক এখানে প্রবেশ করলো। প্রফুল্ল কমলে মানে ফুলের বাগানে কীটবাস, প্রফুল্ল কমলে কীটবাস অর্থাৎ অর্থাৎ ফুলের বাগানে লক্ষণের প্রবেশ। এত সুন্দর রাজ্যে লক্ষণের মতো কীটবাসের প্রবেশ বোঝানো হয়েছে। কহ তাত সহিব কেমনে, হেন অপমান আমি। মেঘনাথ, মেঘনাথ বিভীষণকে বলতেছে যে চাচা এত বড় অপমান আমি কেমনে সহিব, ভ্রাতৃ পুত্র তব, ভাতিজা তোমার আমি, তুমিও হে রক্ষমণি সহিছো কেমনে, আমি সইতে পারি না, আর আমার চাচা বিভীষণ হয়ে তুমি কিভাবে তুমিও এই বিষয়গুলো মেনে নিতেছো বা সইতেছো। আবার পরে চরণ, মহামন্ত্র বলে, মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্র দ্বারা সাপুরীদের মন্ত্রকে বোঝানো হচ্ছে। সাপুরীরা যেমন মহামন্ত্র বলে, মহামন্ত্র বলে সাপকে বশ করে, এখানেও সেরকমটাই বলা হয়েছে। নম্র মানে নিচু, শির মানে মাথা, ফণি মানে সাপ। তাহলে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্র বলে, মন্ত্র বলে সাপুরীরা যেমন সাপের মাথা নিচু করে, সেরকমটাই বোঝানো হয়েছে। মলিন বদল লাজে উত্তরিলা রথি, উত্তরিলা রথি রাবণ অনুজ, রাবণ অনুজ বলতে রাবণের অনুজ, তাহলে রাবণ অনুজ বলতে বোঝানো হয়েছে বিভীষণকে। লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী রাবণ আত্মজে দ্বারা বোঝানো হয়েছে মেঘনাথকে, মেঘনাথকে অর্থাৎ বিভীষণ মেঘনাথকে লক্ষ্য করে বলছে, নহি দোষী আমি, আমি দোষী না, বৎস মানে ছেলে, আমি দোষী না ছেলে, বৃথা বৎস মরে, বৃথা মরে তিরস্কার করো, বৃথা বৎস মরে, বৃথা তুমি তিরস্কার করো মরে। নিজ কর্মদোষে হায় মজাইলা, এ কনক লঙ্কা রাজা, এ কনক নিজ কর্মদোষে মজাইলা, এ কনক লঙ্কা রাজা, লঙ্কা রাজা বলতে রাবণকে বোঝানো হয়েছে। তাহলে তাদের মেঘনাথ ও মেঘনাথের বাবা রাবণ তাদের নিজেদের কর্মদোষে কি লঙ্কা লঙ্কা লঙ্কাপুরকে কলঙ্ক কলঙ্ক করতেছিল। এটাই বোঝাচ্ছে বিভীষণ যে নিজ কর্মদোষে মজাইলা কনক লঙ্কা রাজা, মজিলা আপনি এবং তুমি নিজেও বিরত। তারপরে চলন, বিরত সত্য পাপে দেবকুল, দেবকুল যেমন, দেবকুল যেমন পাপ থেকে বিরত থাকে, এবে পাপ পূর্ণ লঙ্কাপুরি। আর তোমরা তার কি করছো, উল্টোটা করছো, তোমরা লঙ্কাপুরকে পাপে পূর্ণ করতেছো, মানে পাপ পূর্ণ দ্বারা ভর্তি করতেছো। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে, লঙ্কা একালে সলিলে। প্রলয়ে যেমতি, প্রলয় বলতে ভূমিকম্পকে বোঝানো হয়েছে। যেমতি মানে যেভাবে, বসুধা হচ্ছে পৃথিবী, তাহলে ভাবার্থ হচ্ছে ভূমিকম্প যেভাবে কি করে পৃথিবীকে বিধ্বস্ত করে, ঠিক সেভাবে তোমরা কি করছো, লঙ্কাপুরকে বিধ্বস্ত করছো। তারপরে চরণ, রাঘবের পদাশ্রয়ে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, এই আমি, এই মানে এই জন্য। তাহলে বিভীষণ বলতেছে এই জন্য আমি রাঘবের আশ্রয়ে নিয়েছি বা তাদের সহচারী হয়েছি। পরদোষে কে চায় বুঝিতে, এখানে বিভীষণ বলতেছে পরদোষে, পরদোষ কার, এই মেঘনাথ এবং মেঘনাথের বাবা রাবণের। তারা কি করছে, লঙ্কাপুরকে কি করছে, পাপে 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 ভরপুর করছে। তো তাদের পাপের তাদের তাদের দোষের জন্য, তাদের পাপের জন্য বিভীষণ কেন নিজেকে বিপদগ্রস্ত করবে। তাই তাই বিভীষণ বলছে যে পরদোষে, পরদোষে কে চায় মজিতে। তারপরে চরণ, রুশিলা বাসুপ্রাস, রুশিলা মানে রাগান্বিত হওয়া, বাসুপ্রাস বলতে মেঘনাথকে বোঝানো হয়েছে যে মেঘনাথ রাগান্বিত হলো। গম্ভীরে যেমতি, নিশীতে অম্বরে মন্দ্রে যেমুতেন্দ্র কপি, অর্থাৎ গম্ভীরে বলতে গভীরে, যেমতি মানে যেভাবে, নিশীতে মানে রাতে, অম্বরে মন্দ্রে যেমু তেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি। ধর্মপথগামী হে রাক্ষস রাজা রোজ, রাক্ষস রাজা রোজ, বিখ্যাত জগতে তুমি, বিখ্যাত জগতে তুমি। রাক্ষস রাজা রোজ দ্বারা বোঝানো হয়েছে বিভীষণকে। রাক্ষস রাজা রাবণ, তার ভাই বিভীষণ। তো বিভীষণকে বোঝানো হয়েছে। মেঘনাথ একটু রাগান্বিত হয়ে বলল যে তুমি তো ধর্মপদগামী, তুমি তো এখন ধর্মপদগামী হয়ে গেছো, তুমি আমাদের আমাদের
সবাইকে ছেড়ে তুমি রাম লক্ষণের রাম লক্ষণের বা লক্ষণের বা রাম লক্ষণের সাথে জড়িত হয়েছো। তুমি তো এখন ধর্মপদগামী। তুমি তো বিখ্যাত। তুমি তো বিখ্যাত হয়ে গেলে। তুমি তুমি মানে অন্য এক ইতিহাস করে গেলে যে নিজেদের ছেড়ে ছেড়ে তুমি অন্যদের দলে শামিল হলে। এটা একটা ইতিহাস করে গেলে তুমি। এই এই ভাবার্থই বুঝিয়েছেন মেঘনাদ। তার পরের চরণ হচ্ছে কোন ধর্মমতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। মেঘনাদ আবার বলতেছে যে তুমি আমাদের আমাদের সহচর হয়ে আমাদের রক্তে রক্তীয় হয়ে কিভাবে কোন ধর্মমতে তুমি জ্ঞাতিত্ব আত্মীয়তা ভ্রাতৃত্ব ভাই ভাই বাবা মা তাদের বন্ধন যে নিজের জাত এগুলো ছেড়ে কিভাবে তুমি এগুলো তুমি কিভাবে তুমি জলাঞ্জলি দিলে বা ছেড়ে দিলে। মেঘনাদ বিভীষণকে এই প্রশ্ন করেছে। শাস্ত্রে বলে তারপরে চলন শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। আবারও মেঘনাদ বলতেছে যে আহ, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন অর্থাৎ পরের পরের পরজনের যদি পরজন বলতে বোঝায় যে রক্ত সম্পর্ক ছাড়া বা অন্য কেউ, ঠিক আছে। তো অন্য কেউ যদি গুণের গুণের বা বিভিন্ন গুণে যদি ভরপুর বা বিভিন্ন গুণাগুণ তার মধ্যে থাকে আর নিজের লোকের যদি গুণ নাও থাকে তারপরেও তারপরেও নিজের লোকেই শ্রেয়। একটা কথা আছে যে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তো সেরকম বুঝিয়েছেন মেঘনাথ। তো তারপর নির্গুণ স্বজন শ্রেয় অর্থাৎ নির্গুণ স্বজন শ্রেয় বলতে বোঝানো হয়েছে নিজ আত্মীয় যদি কোনো গুণাগুণ নাও থাকে কি তাও সে স্বজন। পরপর সদা পর পর কি সবসময় পরেই হয়, এটাই বুঝিয়েছেন। এ শিক্ষা এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলি। মেঘনাথ তার চাচা বিভীষণকে বলতেছে যে এ শিক্ষা তুমি কোথায় শিখিলি। নিজেদের সবকিছুকে ভাই বোন ভাই ভাতিজা বংশ সবকিছু জলাঞ্জলি দিলা, এই শিক্ষা তুমি কোথায় শিখিলি। মেঘনাথ বলছে তার চাচাকে। তারপরে চলন কিন্তু বৃথা গঞ্জিত মা, কিন্তু বৃথা গঞ্জিত মা, এখানে গঞ্জি অর্থ তিরস্কার করা বোঝায়। কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে, হেন মানে নিজ, সহবাসে মানে মেলামেশা। তো মেঘনাথ বলতেছে যে তোমায় বৃথায় আমি বলতেছি, তুমি তো তুমি তো নিচুদের সঙ্গে মেলামেশা করছো, তোমাকে বলিয়ে আর কোনো কাজ হবে না। হয় না, অনেকেই অবাধ্য হয়, তাকে শত বলা শাসন শোষণের পরেও তাকে আর হাতে আয়ত্ত করা যায় না। তো সেরকমটাই এখানে পরিস্থিতি হয়েছে। তারপরে চরণ হচ্ছে হে পিতব্য বর্বরতা কেন না শিখিবি। মেঘনাথ বলতেছে হে পিতার সমতুল্য বর্বরতা কেন না শিখবে, কারণ তুমি তো নিচুদের সঙ্গে মেলামেশা করছো, তুমি তো বর্বরতা কাজে শিখবেই। গতি যার নিজ সহ, নিজ মানে তো জানোই যে নিজ মানে নিজ, নিজ সে দুর্মতি মানে গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, চলাফেরা যার নিজদের সঙ্গে সে তো নিজ হবেই, এটাই বুঝিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তো এই ছিল আজকের টপিক। আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি, কিন্তু অনেকেই তো অনেকভাবে ভিডিও করে বা অনেক উন্নত কৌশলের মাধ্যমে এডিট ফেডিট করে মনে করো এডিট ফেডিট করে আর কি এডিট ফেডিট করে ছাড়ে। আমার তো আর ওরকম কোনো স্কোপ নাই। এখন হয়তো অনেক জায়গায় অনেক এটা আমার প্রথম ভিডিও, তো অনেক সময় মুখের মধ্যে জড়তা ছিল, অনেক সময় আগা পিছিয়ে কথা বলছি আগে পিছিয়ে, তো এই আর কি। তো যাই হোক, আরো কিছু এখানে কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে এখানে এই কবিতা একটু ভালোভাবে বুঝতে হলে আরো কিছু বিষয়গুলি আছে, সেগুলো জানা দরকার। এগুলো আমার শুরুর দিকে বলাটা উচিত ছিল, কিন্তু প্রথম ভিডিও তো এই কারণে অতটা বুঝে উঠতে পারি নাই, তো এই কারণে এখন বলতেছি। তো এখানে যে মেঘনাথের কিছু চরিত্র আছে বা কয়েকটি নাম আছে, যেমন মেঘনাথ, বাসব বিজয়, অরিন্দম, এগুলো তারা মেঘনাথকেই বোঝায়, ঠিক আছে। আর বিভীষণ, রাম লক্ষণ, এগুলো সীতা, এগুলো তো আছেই। তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে এখানে গ্রুপ হলো দুই গ্রুপের মধ্যে যুদ্ধ, সেটা হচ্ছে রামদের একটা গ্রুপ আর একটা হচ্ছে মেঘনাথদের একটা গ্রুপ, ঠিক আছে। এখানে শুরু থেকে বলা উচিত, সেটা হইতেছে এখানে দুজন ব্যক্তির নাম বলি। প্রথম ব্যক্তির নাম বলবো নিকষা দেবী। নিকষা দেবীর হলো তিন ছেলে।
সেটা হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ। আর অন্যদিকে সৌমি- সৌমিত্রা দেবীর সৌমিত্রা দেবীর দুই ছেলে, সেটা হচ্ছে আহ, রাম এবং লক্ষণ। ঠিক আছে। আর রামের আবার প্রকৃত মা সৌমিত্রা নয়, তার প্রকৃত মা হচ্ছে কৌশল্যা। তো এখানে সৎ মা রামের হচ্ছে, সৌমিত্রা হচ্ছে রামের সৎ মা। যাই হোক, সৎ মা তো নিজের মায়ের মতোই ছিল ওদের। ওদের আর কি পারিবারিক, কবিতা থেকে বোঝা যায় যে ওদের পারিবারিক বাউন্ডিংটা খুব ভালো ছিল, মজবুত ছিল। তো এখন রামের স্ত্রী আবার সীতা। মূলত এই চরিত্রগুলো নিয়েই এই কবিতাটা এই কবিতাটার এই কবিতাটি রচিত হয়েছে। এখানে এখানে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম কবি পরিচিতি পড়ছি, কবিতার মূল ভাব জেনেছি। তারপর এখন পাঠ পরিস্থিতির দিকে একটু খেয়াল দিই বা একটু খেয়াল করি। এখানে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যর বধ বা বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত এই কাব্যটি। তার মধ্যে এটি হলো ষষ্ঠ স্বর্গে লিপ্তিত। এখানে রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপরি দৈব কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপযোগী দৈব কৌশলের কাছে অসহায় পড়েন। রাজা রাবণ কি হয়, এই যুদ্ধে অসহায় পড়েন। বেড়াতা কুম্ভকর্ণ ও পিতৃ বীরবাহুর মৃত্যুর পর মেঘনাথকে পিতা রাবণ পরবর্তী দিবসে অনিষ্ট মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। এখানে আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে রাজা রাবণের রাজা রাবণ রাজা রাবণের ভাই কুম্ভকর্ণ এক যুদ্ধে কি হয়, মারা যায়। সাথে তার তার বড় পুত্র, রাবণের বড় পুত্র ছিল বীরবাহু, সেও মারা যায়। ঠিক আছে। তারপরে লক্ষণের সঙ্গে যুদ্ধে যুদ্ধে পাঠানোর বন্দোবস্ত করে মেঘনাথকে, এটাই বোঝানো হয়েছে। যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য মেঘনাথ যুদ্ধযাত্রার পূর্বেই নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। অর্থাৎ রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ করার আগে মেঘনাথ কি করে, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। সেখানে গিয়ে যুদ্ধ জয় নিশ্চিত করার জন্য, যে আমরা জয় করবো, এই নিশ্চিত করার জন্য সে কি করে, অগ্নিদেবতার পূজা করে। মায়াদেবীর আনুকূল্য এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরী চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করতে পারেন বা সমর্থ হয়। এখানে কি বলা হয়েছে যে মায়াদেবীর আনুকূল্য এবং রাবণের অনুজ, অর্থাৎ রাবণের অনুজ বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। বিভীষণের সাহায্যে লক্ষণ কি করে, প্রহরীর চোখ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। কপট লক্ষণ নিরস্ত্র মেঘনাথের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাথ বিস্ময় প্রকাশ করে। লক্ষণ লক্ষণ কি করে, নিকুম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে মেঘনাথের সঙ্গে যুদ্ধ প্রার্থনা করে, মানে যুদ্ধ করতে চায়। তখন মেঘনাথ তো নিরস্ত্র, মেঘনাথ তখন বিস্ময় প্রকাশ করে যে আমার কাছে তো অস্ত্র নয়, বিস্ময় প্রকাশ করে। কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। লক্ষণ, ওই তো প্রথমে কবিতায় বলেছি যে লক্ষণ ভালো যোদ্ধা ছিল না, দক্ষ যোদ্ধা ছিল না। অন্যদিকে মেঘনাথ দক্ষ যোদ্ধা ছিল। এই কারণেই লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। কারণ মেঘনাথ তো ভালো যোদ্ধা। যখন লক্ষণ মেঘনাথকে অস্ত্র আনতে সময় দিবে, তখন তো আর লক্ষণ মেঘনাথের সঙ্গে পারবে না। শত শত প্রহরী চোখ ফাঁকি দিয়ে নিকুম্বিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশ, মানে জোর করে প্রবেশ। যে মায়া বলে সম্পন্ন হয়েছে, বুঝতে বিলম্ব ঘটে না তার। মেঘনাথের কি বুঝতে বুঝতে আর কি বাকি থাকে না যে লক্ষণ কিভাবে প্রবেশ করলো, নিশ্চয়ই মায়াদেবীর সাহায্য নিয়ে প্রবেশ করেছে। ইতিমধ্যে লক্ষণ তলোয়ার কোষমুক্ত করলে মেঘনাথ যুদ্ধ সাজ গণজোর সময় প্রার্থনা করে লক্ষণের কাছে। লক্ষণ কি, লক্ষণ যখন তলোয়ার কোষমুক্ত করে তখন তাকে সময় চায়, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এ সময় অকস্মাৎ যজ্ঞাগারে প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাথের। মেঘনাথ কি করে, যজ্ঞাগারে প্রবেশদ্বারের দিকে দেখতে পায় বীরযোদ্ধা পীতব্য বিভীষণকে। সে কি করে, কাকে দেখতে পায়, বিভীষণকে দেখতে পায়, এবং সে চমকে ওঠে যে, এবং সবকিছু কি মুহূর্তে বিভীষণের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমার চাচা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। নিশ্চয়ই আমার চাচা লক্ষণকে এখানে আনতে সহায়তা করেছে, তাছাড়া লক্ষণ কোনোদিনও সম্ভব না এখানে ওর প্রবেশ। প্রতিক্রিয়া এখন খুল্লু তার বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত মেঘনাথ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্য বিভীষণের প্রতি মেঘনাথ যে ভাষ্যগুলো কি করে প্রকাশ করে, সেই ভাষ্যগুলো সবগুলো মিলে কি বিভীষণের প্রতি মেঘনাথ অংশে সংকলিত হয়েছে।
এখানে প্রকাশ পেয়েছে মেঘনাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা, আর বিভীষণের প্রকাশ পেয়েছে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে? এখানে আরো কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে এখানে এই কবিতার সারমর্ম হিসেবে আমরা জানবো জানি বা মনে হবে যে বিভীষণ খুবই খারাপ লোক ছিল, যে নিজের লোক হয়ে কি করলো, বিশ্বাসঘাতকতা করলো। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। বিভীষণ কি ছিল, একজন সৎ অনেস্ট লোক ছিল। ঠিক আছে? যে যে কি করতো, অন্যায়কে প্রশ্রয় দিত না। বিভীষণ কি করতো, অন্যায়কে প্রশ্রয় দিত না। ঠিক আছে? অন্যদিকে অন্যদিকে রাবণ ও রাবণের পুত্র মেঘনাদ, এরা কি করতো, এরা অন্যায় করতো। ঠিক আছে? এরা অন্যায় ভাবে কি করছে, রামের স্ত্রী সীতাকে অপহরণ করছে। ঠিক আছে? তারপর এরা এরা কি করে, রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করে। ঠিক আছে? এগুলা 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 আবার মেঘনাথের চাচা বিভীষণ, তিনি তো অনেস্ট ছিলেন, তিনি এগুলা কি করতেন না, তিনি এগুলা প্রশ্রয় দিতেন না। তিনি অনেকভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে ঠিক করতে পারেন নাই। যার ফলশ্রুতিতে তিনি বা বিভীষণ কি করেছেন, তার ফলশ্রুতিতে বিভীষণ রাম লক্ষণদের আশ্রয় দিয়েছেন, যে তাদেরকে বধ করতে হবে এভাবেই। ঠিক আছে? আর রাম লক্ষণও তো জানলাম যে তারাও ভালো ছিল। ঠিক আছে? ঠিক আছে, এই আর কি। তো এখন মেঘনাথের বিষয়টা, মেঘনাথের বিষয়টা তো বললামই, যে তারা প্রকৃতপক্ষে যা করেছিল তা রাজ্যের নৈরাজ্য এবং অন্যায়। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই, প্রিয় শিক্ষার্থী বৃন্দরা। তো হ্যাঁ, আমার এটা প্রথম ভিডিও, আপনারা কেউ বাজে ভাবে নেবেন না বা বাজে কমেন্ট করবেন না। প্রথম ভিডিও তো হয়তো অনেক অনেক জায়গায় ভালোভাবে উপস্থাপন করতে পারি নাই, ভালোভাবে বোঝাতে পারি নাই, জড়তা ছিল। আসসালামু আলাইকুম।